অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন কিনা জাস্ট 2 মিনিটে চেক করে নিন, ঠিক আছে। যখন আপনি ফর্মটা ফিল আপ করেছিলেন সেই ফর্মটা সরকারের তরফ থেকে অ্যাকসেপ্ট হলো কিনা বা ফর্মটা সাবমিট হলো কিনা, তো সেটা চেক করতে হবে আগে। যদি ফর্মে সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরাও চেক করো। প্রথমে গুগলে চলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে, এই ওয়েবসাইটটা সার্চ করবে, ঠিক আছে, socialregistry.wb.gov.in, এই ওয়েবসাইটটা সার্চ করবে, ঠিক আছে। প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটায় ক্লিক করবে, তারপরে দেখবে এই যে খুলে গেল আমাদের অন্নপূর্ণার পোর্টাল খুলে গেছে, এইখানটা ক্লিক করবে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, তারপরে ইন্টারফেস এইখানটা ক্লিক করবে, সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, যে যার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে কে কোন জেলা থেকে। তারপরে এইখানে এক ভাইটাল জিনিস মনে রাখবে, যখন ফর্মটা ফিল আপ করা হয়েছিল যেই মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করা হয়েছিল সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে লাগবে, ঠিক আছে, কারণ ওই নাম্বারটা ওটিপি যাবে। তো আমি এখানে ওই নাম্বারটা বসিয়ে নিলাম। তারপরে দেখো নিচে একটা ক্যাপচা আছে, ওই ক্যাপচাটা তোমরা টোটাল করে নেবে সবাই সবার মতন করে, ওটা বিভিন্ন রকম চেঞ্জ হতে থাকে। চলো ক্যাপচাটা বসিয়ে নেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করতে হবে। ওটিপি বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই এন্ড কন্টিনিউ, এখানে ক্লিক করলেই দেখবেন এখানে একটা জিনিস খুব সুন্দর আসবে। এখানে পরিষ্কার ভাবে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, টেনশন নেবেন না। দেখুন নিচে ছোট্ট করে একটা কথা লেখা আছে বাংলায়, আবেদন সফলভাবে জমা হয়েছে। আর তোমার এখানে নিচের যে আইডি নাম্বারটা, ঠিক আছে, অ্যাপ্লিকেশন যে আইডি, সেই আইডিটাও এখানে শো করবে। তারপরে পরিবারের হেড তুমি কাকে রেখেছিলে এখানেও সেটা শো করবে। তারপরে কোন দিন তুমি জমা দিয়েছিলে, কটার সময় ফর্মটা জমা দিয়েছিলে, ডান দিকে দেখো সেটাও লেখা রয়েছে। আর ধরুন এরকম ইন্টারফেস এসছে যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে সাবমিটেড, মানে আপনার আবেদন পত্রটি সফলভাবে জমা পড়েছে, ঠিক আছে। যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনকোয়ারি রিভাইটেড দেখায় তাহলে জানবেন যে কোনো নথিপত্রে কিছু একটা প্রবলেম এসছে, তার যাচাই প্রক্রিয়া চলছে, ঠিক আছে। আর ধরুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে এনকোয়ারি প্রসিড, মানে আপনার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা। আর ধরুন দেখাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড, তাদের জন্য খুশির খবর, যাদের এরকম দেখাচ্ছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড, তারা কনফার্ম হয়ে যান আপনারা টাকা পাবেনই পাবেন, আজ নয় কাল ঠিক পাবেন। আর ধরুন আপনি ফর্ম ফিল আপ করেছেন, আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে, বাতিল হয়েছে, আপনি এখনো টাকা পাননি, তাহলে কি করবেন? যখন আপনি ফর্ম ফিল আপটি করেছিলেন তখন একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার এসেছিল, ঠিক আছে, ওই নাম্বারটা দিয়ে আপনি আপনার দরখাস্তটা লিখবেন যে আমি টাকা পাইনি, আমার বাড়ি এখানে, এই ব্যাপার, ঠিক আছে। চাইলে আপনি জেরক্সও অ্যাটাচ করতে পারেন ওর সঙ্গে, কোনো অসুবিধা নেই। যদি আপনি গ্রাম থেকে হন তাহলে বিডিও অফিসে যাবেন বা পঞ্চায়েত অফিসে যাবেন, আর যদি আপনি শহর থেকে হয়ে থাকেন তাহলে আপনার ওয়ার্ড নাম্বার কিংবা মিউনিসিপ্যাল অফিসে গিয়ে জমা দেবেন, ঠিক আছে। কিংবা আরেকটা জিনিস করতে পারেন, এই কন্ট্যাক্ট নাম্বারগুলোই আপনি যোগাযোগ করতে পারেন, বলতে পারেন আপনি টাকা পাননি বা কিছু, আপনি এখানে অভিযোগ জানাতে পারেন, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। থ্যাংক ইউ, কিপ ইন টাচ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।